কই কই বাঙালি তো দেখি সব আনস্মার্ট, এই যে এই লোক দেখা যায় আনস্মার্ট, ল্যাভেন্ডিস, গরিব, ছোট লোক, এগুলি খায় নাই, 3 বেলা ভাত খাইতো হাসিনার সময়ে। আরে অপমান বলে, যাদের সম্মান নাই তাদের আবার সম্মান যায় কেমনে? বাঙালির কোনো শরম আছে, লজ্জা শরম আছে? কিসের স্মার্ট আপু? কই আপু দেখি শুধু অন্যদিকে চলে যায়, লজ্জা পায়, কথা বলতে ভয় পায়, লুকিয়ে 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 প্রেম করে, কবিদের পিছনে লুকিয়ে লুকিয়ে প্রেম করে কবিতা, তাই না? আমার ছোট বউর সাথে কথা বলছিলাম আজকে, আমাদের 7ম বিবাহ বার্ষিকী। সেও কবি, তাকে বলছিলাম যাইতে, সে বইমেলায় যাবে না, কারণ বইমেলায় কোনো সভ্য লোক যায় না, তো অসভ্য, ওটা তো বইমেলা না, ওটা কিতাব মেলা হয়েছে। এরা এই জায়গা মুখ কেমন করে রেখেছে, ব্যাকা করে, তার মনে সুখ নাই, শান্তি নাই, বয়ফ্রেন্ডকে নিয়ে যেতে পারে না, যে কোনো সময় তাকে এই যে মোল্লারা তার বিভিন্ন অঙ্গে হাত দিতে পারে, ঠিক না ব্যাটে? কালকে ওই মেয়ে নাকি তৃষা, এখন আমি লাইভে, সারা পৃথিবী দেখছে, আনস্মার্ট বাঙালি, ফকির, গরিব, ছোট লোক, 3 বেলা ভাত খাইতো আগে, এখন 1 বেলাও খাইতে পায় না। এরা বই কিনবে কি করে? এদের সাইজের দামই তো বেশি। এ পর্যন্ত একটা ওই স্মার্ট পাই নাই। সুন্দরী আছে, সুন্দরী বলা যাবে না, বলা যাবে, কিন্তু এরা ভীতু, কাপুরুষ, এরা মানে ভয়ে আতঙ্কিত, যে কোনো সময় মোল্লারা তাদেরকে, এই যে দেখো মন খারাপ, ঠিক না ভাইয়া? ভণ্ডামি ছেড়ে দিব, একদম ছুটে বেড়ামো। মোল্লাদের যারা ভয় পায়, মোল্লাদের বউ হইয়া গোলাম, দাসী বাসী হইয়া থাকে, এইসব অসভ্য মহিলারা মহিলাদের শত্রু। মহিলারা প্রতিবাদ করে না, মহিলারা ওই হুজুরদের, দানিওয়ালা হুজুরদের মানে ওই যাইয়া জড়াইয়া ধরে আর চুমা দেয়। সবকিছু নষ্টদের অধিকারে যাবে, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। আমার প্রিয় শিক্ষক হুমায়ুন আজাদ লিখে গেছেন আরো আগেই, তার সাথে আমি শতভাগ নিশ্চিত। মহিলারাই বান্দি দাসী হয়ে থাকতে চায়, মহিলারা স্বনির্ভর হতে চায় না, মহিলাদের নিজের বাড়ি নাই, যৌবনে বাপের ঘাড়ে, তাই না? যৌবনে স্বামীর ঘাড়ে, শিশুকালে বাপের ঘাড়ে, আর বৃদ্ধা হলে ছেলের ঘাড়ে। এই এই নারী তোর নিজের বাড়ি কই? বইয়ের কথা তো বলছি, এটা তো সে বই বিক্রি করে পয়সা কামায়, সে তো গরিব, ছোট লোক। যেই কবিতা কোনো সমাজ পরিবর্তনের কাজে আসে না, ওই সব কবিতাকে আমি ঘৃণা করি। কেমন দিলাম? যাই বই বিক্রি করে পয়সা কামাইতে গেছে, কিসের কসুর কবি এসব? পেটের দায়ে ফকির হয়েছে। বই মেলায় কোনো ভদ্রলোক যেতে পারে না। আমার বউকে বলেছি বই মেলায় যাও, বলেছে ওখানে কি ভদ্রলোক যেতে পারে? কোনো পরিবেশ আছে? তৃষা নামক ওই মেয়ের টিপ দিছে ভাই, কালকে দেখলাম, তার স্বামীর সাথে সে গেছে।